তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান পোস্ট অফিসে তোমাদের কিন্তু এখানে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক এবং তোমাদের এখানে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তো বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে, সিলেকশন তোমাদের এখানে কিভাবে করানো হবে। তো সবার প্রথমে তোমাদের এখানে আমি বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে পোস্ট অফিস জিডিএস এ, তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তো লিখিত পরীক্ষা যদি তোমাদেরকে না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশনটি কিভাবে করানো হবে, তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভারত সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, এরপর নিচে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস সেকশন, এবং তোমাদের এখানে যে নোটিফিকেশান নাম্বার সেই নোটিফিকেশান নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। নোটিশ প্রকাশের ডেটও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 28শে জানুয়ারি 2026 কিন্তু তোমাদের এই যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দি এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল ভ্যাকেন্ট পোস্ট অফ জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, এবং তোমাদের এখানে বলা হয়েছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অবলিক এখানে বলা হয়েছে ডাক সেবক। তো তোমাদের কিন্তু এইসব পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। এরপর সবার নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেই আবেদন কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে 31শে জানুয়ারি 2026 থেকে, এবং তোমরা কিন্তু এখানে 14ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যে পেমেন্ট করা লাস্ট ডেট অর্থাৎ তোমরা যে অনলাইন মোডে তোমাদের পেমেন্টটি যে জমা করবে সেই পেমেন্ট জমা করা লাস্ট ডেট বলা হয়েছে 2 ফেব্রুয়ারি 2026 থেকে। তোমরা কিন্তু এখানে 16ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন মূল্যটি জমা করতে পারবে। এবং যদি তোমাদের এখানে আবেদন করার পর কোনো রকম ভুল হয়ে থাকে সেই ভুলগুলি কিন্তু তোমরা এখানে কারেকশন করতে পারবে। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান উইন্ডো ওপেন করে দেওয়া হবে। এখানে বলা হয়েছে 18ই ফেব্রুয়ারি 2026 থেকে তোমরা কিন্তু এখানে 19শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের ফর্মটি কিন্তু কারেকশন করতে পারবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে টোটাল 2 দিন টাইম দেওয়া হবে, 18 তারিখ এবং 19 তারিখ। তো এই 2 দিনের মধ্যে যদি তোমাদের কোনো আবেদন ফর্মে ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু সেগুলি কারেকশন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে তোমাদের কিন্তু এখানে জব প্রোফাইলের কথা বলা হয়েছে। তো তোমাদের যদি এখানে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এই পোস্টে যদি সিলেকশন হয় তো তোমাদের এখানে জব প্রোফাইল দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কি কি জব প্রোফাইল অর্থাৎ কী কী কাজ করতে হবে তার কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো এই পোস্টের তোমাদের জব প্রোফাইল নিচে এখানে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের এই পোস্টের সিলেকশনের পর এখানে তোমাদের কি কি কাজগুলি করতে হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর ডাক সেবকের নিচে তোমাদের এখানে জব প্রোফাইল দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে স্যালারি অর্থাৎ তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে। তো তোমাদের যদি এখানে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এই পোস্টে যদি সিলেকশন হয় তো তোমরা কিন্তু এখানে 12,000 থেকে 29,380 টাকা করে প্রতি মাসে বেতন পাবে। এরপর এখানে তোমাদের বলা হয়েছে এবিপিএম এবং তোমাদের এখানে ডাক সেবক, তো এই পোস্টে যদি তোমাদের সিলেকশন হয় তো তোমরা কিন্তু এখানে 10,000 থেকে তোমরা কিন্তু এখানে 24,470 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে অর্থাৎ তোমাদের এখানে বয়স। তো তোমাদের এখানে আবেদন করার জন্য মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 40 বছর। তো যাদের এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি এসটি রয়েছে তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে। তো যে কোনো বোর্ড থেকে যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলেই দেওয়া হয়েছে 10th স্ট্যান্ডার্ড যাদের পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের নিচে কিন্তু এখানে
বিভিন্ন সার্কেলের যে অর্থাৎ তোমরা যে সার্কেল থেকে আবেদন করবে সেই সার্কেলের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। অর্থাৎ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দেবো যে তোমাদের এখানে কোন কোন সার্কেলের জন্য তোমাদের এখানে কি ল্যাঙ্গুয়েজ এখানে চাওয়া হয়েছে। তো এরপর দেখো তোমাদের এখানে আদার্স কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তো 10th পাস করা তো থাকতেই হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। নিচে বলা হয়েছে নলেজ অফ সাইকেলিং, তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটারের নলেজের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই সাইকেল চালানো কিন্তু জানতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর টু বি সাবমিটেড ইন দি অনলাইন মোড অনলি অ্যাট, তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে সিলেকশন ক্রাইটেরিয়া। তো তোমাদের কিন্তু এখানে তোমাদের আমি প্রথমে বলেই দিলাম, তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না, নো এক্সাম, কোনো রকম তোমাদের এক্সাম নেওয়া হবে না। শুধুমাত্র তোমাদের যে মাধ্যমিকে যে তোমাদের মার্কস রয়েছে মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। তো তোমাদের যাদের এখানে মাধ্যমিকে যত বেশি পার্সেন্টেজ মার্কস থাকবে তো সেই হিসেবে তোমাদের কিন্তু শর্টলিস্টেড করানো হবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো যাদের এখানে বেশি পার্সেন্টেজ মার্কস থাকবে তো তাদের কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তারপর তোমাদের এখানে মাধ্যমিকের যে তোমাদের মার্কস রয়েছে সেই মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু যে সিলেকশন সেই সিলেকশন কিন্তু করানো হবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না। এরপর সবার নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই তোমাদের 100 টাকাটা পেমেন্ট করতে হবে, এবং তোমরা যারা SC ST ফিমেল কিংবা PWBD রয়েছে, ট্রান্সজেন্ডার ওমেন যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতেই কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে আবেদন মূল্য যে তোমরা পেমেন্ট করবে অবশ্যই কিন্তু তোমাদের এখানে অনলাইন মোডে তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। এখানে বলা হয়েছে নেট ব্যাংকিং, UPI কিংবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তো এইসব মাধ্যমে কিন্তু তোমাদের যে আবেদন মূল্য সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে যে ডকুমেন্টগুলি তোমরা আপলোড করবে কিংবা সিগনেচার যে আপলোড করবে তো তার গাইডলাইন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। নিজের তোমাদের কিন্তু এখানে সার্কেল অনুযায়ী তোমাদের ল্যাঙ্গুয়েজ ভাগ করে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এরপর আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের জন্য এখানে বলা হয়েছে ইংলিশ কিংবা হিন্দি, এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা জানতে হবে। এরপর সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়াও আদার্স এখানে 12 রকমের যে তোমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে। তো এই সব 12 রকমের ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ভাষা যদি তোমাদের জানা থাকে তো তোমরা কিন্তু এই সার্কেল থেকে আবেদন করতে পারবে। এবং দার্জিলিং ডিভিশনের জন্য বলা হয়েছে বাংলা কিংবা নেপালি, তো যাদের এখানে বাংলা কিংবা নেপালি জানা রয়েছে তো তোমরা কিন্তু এখানে দার্জিলিং ডিভিশনের জন্য আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছে তো ত্রিপুরার ডিটেলস তোমাদের নিচে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো নর্থ ইস্টের মধ্যে এখানে বলা হয়েছে ত্রিপুরা, তো সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো এখানে বলা হয়েছে ত্রিপুরা, তো তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছে তো অবশ্যই কিন্তু তোমাদের এখানে বাংলা কিংবা এখানে বলা হয়েছে কাক বোরাক, তো তোমাদের এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা যদি জানা থাকে তো তোমরা কিন্তু এখানে ত্রিপুরা যে ডিভিশন রয়েছে নর্থ ইস্ট ডিভিশন সেই নর্থ ইস্ট ডিভিশনের জন্য কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।